হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন তৈরি করব শিং মাছের ডিম দিয়ে মজাদার বড়া। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, মসুরির ডাল বেটে নিয়েছি শিলপাটায়, গোটা কালি জিরা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ কুচি করে দিয়েছি। আর এখানে শিং মাছ, 1 কেজি শিং মাছের পেটের ভিতর থেকে প্রায় 250 গ্রামের মতো ডিম বেরিয়েছে। আমি ডিমগুলো মাছের পেট থেকে বের করে নিয়েছি আলাদা করে, কারণ শিং মাছের ডিম ফ্রিজে রেখে দিলে শক্ত হয়ে যায়, সাথে সাথে খাওয়াটাই ভালো। শিং মাছের ডিম দিয়ে এভাবে বড়া খেতে খুবই সুস্বাদু। আমি সবগুলো ডিমকে ডাল বাটার সাথে এভাবে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে। শিং মাছের ডিমের বড়া খেতে খুবই সুস্বাদু, একবার হলেও আমার মতো ট্রাই করবেন। আমি চুলায় প্যানটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন ছোটো ছোটো করে আমি সবগুলো বড়া এভাবে ভেজে নেব। আমার মামনিদের খুবই পছন্দ মাছের ডিম। আমি সবগুলো এভাবে দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি সবগুলো উল্টিয়ে দেব। যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখতেছো, যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকো প্লিজ, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে থেকে যাবেন। আর প্লিজ ভিডিওতে কেউ বন্ধু হলাম এসব লিখবেন না। যারা বন্ধু হতে চান কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে যাবেন। বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি অপর পিঠ উল্টিয়ে দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নেব। গরম গরম এই শিং মাছের বড়াটা খেতে এতটা সুস্বাদু, একবার তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। এখন শিং মাছের পেটে অনেক ডিম হয়, কারণ আষাঢ় শ্রাবণ 2 মাসে শিং মাছের পেটের ভেতর অনেক ডিম হয়। এই সময় শিং মাছ কিনলে বেশিরভাগ মাছের পেটেই ডিম হয়। আমি সবগুলোই এভাবে ভেজে নিচ্ছি। মজার কাহিনী হলো, আমার বড়া ভাজতে ভাজতে এদিক দিয়ে আমার 2 মামনির আগেরগুলো শেষ করে ফেলেছে। আমি
বাকিগুলো নামিয়ে নিচ্ছি। তাদের এতটাই পছন্দ, দেখতে পেলেন। সবগুলো ভরা ভাজা শেষ, খুব সহজেই ভেজে নিলাম। আর এখানে নিয়েছি অল্প কাঁঠাল বিচি। কাঁঠাল বিচিটাকে আমি ওপরে সাদা খোসা ফেলে দিয়ে মাঝখান দিয়ে কেটে 2 পিস করে নিয়েছি। দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। কাঁঠাল বিচি ভাজার সময় তেল একটু বেশি দিতে হবে। এভাবে কাঁঠাল বিচি ভেজে একবার হলেও খেয়ে দেখুন, খেতে কতটা সুস্বাদু। এভাবে কাঁঠাল বিচি ভাজাটা খেতে খুবই সুস্বাদু। ভাতের সাথে খাওয়া যাবে, খালিও খাওয়া যাবে। এই বিচিটা আমি যখনই ভাজতে যাই আমার বাবার কথা খুবই মনে পড়ে। আমার বাবা খুবই পছন্দ করত এভাবে কাঁঠাল বিচি ভাজা খেতে। আজ আমার বাবা পৃথিবীতে নেই। বিচিটা ভাজা হয়ে গিয়েছে এবং মচমচে, খুবই সুস্বাদু হয়। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। যদি ভালো লাগে